পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার ২৪ জুলাই বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম, পাল্প উড প্লান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এম শাহনেওয়াজ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আসিফ রায়হান, সাবেক প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক উসমান গনি, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশগুপ্তা, সাংবাদিক মোহাম্মদ আলী সহ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের সকলকে পরিকল্পিত বৃক্ষরোপণ করতে হবে আর তার সঠিক পরিচর্যা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প কিছুই নেই। বক্তারা বলেন, যে কোনো গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে, তবে শূন্য স্থানে আবার নতুনভাবে বৃক্ষ লাগাতে হবে। বর্ষার এই সময় আরও অধিক বৃক্ষরোপণের উপর জোর দিয়ে বক্তারা সুজলা সুফলা বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে সকলকে বৃক্ষরোপণে মনোনিবেশ করার আহ্বান জানান।